বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আস্ত মাছের ভিতরে আলু ভাজি করে কেউ কি কখনো খেয়েছেন বা এভাবে ট্রাই করেছেন? আমার মনে হয় অনেকে ট্রাই করেননি, আবার অনেকে করতেই পারেন অবশ্য। তো আমি যেভাবে ট্রাই করেছি বা রেসিপিটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। একদম খুবই অল্প উপকরণে করেছি। দেখতে মনে হচ্ছে মাছটা কত গ্লসি, একদম মানে খুবই সুন্দর হয়েছে দেখতে, আর টেস্টটাও অসাধারণ ছিল। মাছটির উপরে একদম ক্রিস্পি ছিল, ভিতরে ছিল একদম নরম। আর যেসব বাইরে কিছু পেঁয়াজ ছিল একদম ক্রাঞ্চি, আর ভিতরে আলুগুলো ছিল একদম তুলতুলে। তো মাছটাকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি একটু বটি দিয়ে নিয়েছিলাম, কারণ আমার নাইফটাতে মনে হয় ধারটাও কমে গিয়েছিল, এই জন্য কাটা যাচ্ছিল না। তো যাই হোক, ঠিক এভাবে কেটে নেবেন। আমি আসলে চাচ্ছিলাম মাছটাকে একটু মানে ক্রস সিস্টেমে কেটে নেওয়ার জন্য, যদিও পারিনি, পরে যেমন ইচ্ছা কেটে নিয়েছি। মানে এমনভাবে কাটতে হবে যাতে মানে মশলাগুলো মাছের ভিতরে খুব সুন্দর করে যায়, তাহলে টেস্টটা খুব ভালো হবে। যেহেতু আমরা ভিতরে আলু দিব, তো যেহেতু আলুগুলো সিদ্ধ হতে হবে, এই জন্য আমি মাছটা কেটে নিয়েছি। তো দেখে বোঝা যাচ্ছে আমি কত স্পেশাল মাছটা কাটতে পেরেছি। এতটা সুন্দর হয়নি, আমি জানি অনেক আপুরা অনেক সুন্দর করে মাছ কাটতে পারেন, অনেক বেশি সুন্দর হয়। তো যাই হোক, আমি এখানে নিয়েছি সব মশলা নিয়েছি, যেমন হলদি গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি আমার স্পেশাল মাছের মশলা, যে মশলাটার কারণে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো যদি আপু তোমরা কেউ প্রয়োজন মনে করো বা আপনাদের কারো মনে হয় যে স্পেশাল মাছের মশলাটা একটু জানতে ইচ্ছে করে, তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই মাছের মশলা রেসিপি দিয়ে দিব। আসলে আমি চেয়েছিলাম যখন বাসায় মাছের মশলা করি তখন একবার শেয়ার করার জন্য, আসলে মানে হয়ে ওঠে না কেন, সব কিছু করতে করতে দেখা যাচ্ছে সময় চলে যায় আর পারি না। তো এখানে দিয়েছিলাম আমি 1 টিস্পুনের মতো লেবু, কারণ লেবুটা দিলে টেস্টটা বেড়ে যায়। আর দিয়েছিলাম একটু চিনি। চিনি আর লেবু নিশ্চয়ই সবাই জানেন এই দুইটা কম্বিনেশনে সব কিছুর স্বাদ কতটুকু বেড়ে যায়। তো যদি সম্ভব হয়তো এখানে একটু দই দিতে চেয়েছিলাম, যদিও আমার ফ্রিজ থেকে দইটা বের হওয়ার পরে মানে এখনও আইস ছিল, এই জন্য দইটা স্কিপ করেছি, কিন্তু দইটা দিলেও খুব টেস্ট আসে। তো খুব ভালো করে হাত দিয়ে মাছটা মেখে নেবেন। তো সবার ডিস্ট্রিক্টে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন। আমাদের এখানে অবশ্য গতকালকে এত বৃষ্টি ছিল না, একটু রোদই ছিল। আর বৃষ্টি না থাকলে যেটা সুবিধা হয়, কাপড়গুলো একটু শুকিয়ে যায়। আর যেটা হয় আর কি, আর বৃষ্টি হলে তো কাপড় চোপড় শুকাতে বেশি সমস্যা। তারপর বৃষ্টিটা আমরা বাসায় খুবই এনজয় করি, খুব ভালো লাগে। আর আসলে আমরা হয়তো মানে বৃষ্টি এনজয় করি, ভালো লাগে, অনেকের অনেক কষ্ট হয় যখন সেটা মনে হয়, তখন আসলে তখন নিজের মানে আনন্দটাকেও মানে আনন্দ মনে হয় না, খারাপ লাগে জাস্ট এতটুকু। তখন ইচ্ছে হয় না থাক, বৃষ্টিটা না হলেই মনে হয় আসলে ভালো ছিল। তো অনেক জায়গায় পানি উঠেছে, আমাদের চট্টগ্রামে অনেক জায়গায় পানি উঠেছে। আসলে যা মোবাইল দেখে আসছি, আগ্রাবাদ সাইডটাতে বেশি পানি উঠে, এখনও ওই সাইডে এখনও পানি উঠে কেন আসলে বুঝতে পারি না, কেন কেউ উদ্যোগ নিয়ে ওই সাইডটা ঠিক করে দিচ্ছে না, কারণ স্কুল কলেজ সবার অনেক কষ্ট হয়। আর বৃষ্টি তো যে পানি উঠে যেসব জায়গায় বৃষ্টি, সেসব জায়গায় মানুষের জন্য বৃষ্টিটা আসলে মানে বিরক্তকর, কারণ এই বর্ষাকালটা অনেকের কাছে পছন্দ না, কিন্তু আমার মোটামুটি অনেক বেশি ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। এই যে আমি মাছের ভিতর কীভাবে দিয়ে দিচ্ছি নিশ্চয়ই সবাই দেখে বুঝতে পারছেন। আসলে আমি আলুগুলো মেশিনে আমার গ্রেটার করা দরকার ছিল, তা আমি যদি সম্ভব হয় সবাই মেশিনে গ্রেট করবেন যারা কুচি করতে পারেন না। আমি এতটা কুচি করতে পারি না, তো যতটুকু পেরেছি আসলে। কিন্তু আমার মনে হচ্ছিলো মেশিনে গ্রেড করে দিলে আলুগুলো বেশি সুন্দর থাকতো, মানে আরও বেশি মিহিন হতো। আমি এতটা মিহিন আসলে হয়নি, তবে যাই হোক যতটুকু করতে পেরেছি। আর তবে চেষ্টা করা উচিত যে একদম কুচি করে দিলে খুব বেশি সুন্দর হয়। তাই আমি অনেকক্ষণ সময় নিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে মাছের ভিতরে আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখন এখানে 1 টিস্পুন ময়দা দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে রেখেছি, যাতে আলুগুলো ছড়িয়ে ছিটে না বের হয়ে যায়। তো তেলটা পর্যাপ্ত গরম করে আমি মাছটা দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন এখানে তেলটা একটু বেশি দিতে হবে। তো এই যে তেলটা দিয়ে বসিয়ে দিয়েছি, আর ইলেকট্রিসিটি এখন চলে গিয়েছে বিদায়, তা একটু অন্ধকার মনে হচ্ছে। আর মাছটা খুব সাবধানে উল্টাতে হবে, কারণ এত বড় মাছ উল্টাতে গেলে দেখা যাচ্ছে একটু ভেঙে যায়, ভেঙে যেতে পারে, কারণ ভিতরে তো আলু আছে, একটু ভার হয়েছে, ওইটা বেড়ে গিয়েছে মাছের, এই জন্যই মূলত মানে উল্টাতে একটু সমস্যা হয়। তো সবাই অনেক রেসিপি দেন, সুন্দর সুন্দর রেসিপি, সবার কাছে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি আসলে সবসময় একটা জিনিস বলতে ভুলে যাই, মানে আমার চ্যানেল সবাই একটু ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি বেশি ভালো লাগে প্রিয়জনের সাথে শেয়ার করবেন, কারণ একটা রেসিপি সবাই মিলে শিখলে অনেক ভালো লাগে সবার কাছে। শুধু এতটুকুই, কারণ আমরা সবাই শুধু রেসিপি শিখি, নিজেরা বাসায় ট্রাই করি বিভিন্ন জায়গা থেকে, বা বেশিরভাগ সময় এখন তো সবাই আমরা ইউটিউবে রেসিপিগুলো বেশি দেখে দেখে শিখে থাকি, যেমন আমি নিজেও সেই কাজটা করে থাকি, অনেক ভালো লাগে।
কারণ অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শেখা যায়। আর এই যে আমি আপনাদের সাথে গল্প করতে বসছি, খুব ভালো লাগছে। তো আমি এখন ভয়েস দিতে কথা বলছি, মানে আপনার সাথে গল্প করছি। আর এই যে দেখেন আমি কাঁচামরিচগুলো সব রেখে দিচ্ছি। এখানে ছিল 2-3টা বোম্বাই মরিচ নিয়ে এসছে। আর বোম্বাইটা খেতেও খুব ভালো লাগে, একটু সবজি দিয়ে মাছ দিয়ে। তো এই জন্য সব রেখে দিচ্ছি এ ফাঁকে। আর এখন যখন আপনার সাথে কথা বলছি, আমি ভয়েস দিচ্ছি, তখন বাইরে একদম মেঘ হয়ে আসছে, মনে হচ্ছে খুব তুমুল বৃষ্টি হবে। বৃষ্টি হতে ভালোই। তো ছোটো ছেলে আমার বাইরে আছে, মানে স্টেডিয়ামে ওর আছে, প্র্যাকটিস আছে। এটা অনেকেই জানেন যারা সবসময় আমার ভিডিওটা দেখেন। তো এখন সেটা ভাবছি আসলে ও যাওয়ার সময় ছাতাও নিয়ে যায়নি, কারণ গিয়েছে আজকে ওর আব্বুর সাথে। আর মোটর সাইকেলও তো আসলে মানে ছাতা ইউজ করা কষ্ট। তো যদিও মনে হয় ভিজবে, তারপরও দেখা যাক কী হয়। তো আমি ভাবছি, আমি তো যেহেতু বাসায় আছি, যেমন আমাদের কাছে মনে হচ্ছে বাসায় আছি, তো বিকাল নাস্তা কী বানাবো বা বৃষ্টিতে কেমন লাগবে সেরকম মনে হয়। তো বাচ্চা বাইরে এর জন্য একটু খারাপ লাগছে, নিশ্চয় সব মায়েদের কাছে একই রকম লাগে। আমি জানি এই ফিলিংসটা সব মায়েদের একটা টেনশন কাজ করে যখন বৃষ্টি হয়, বাচ্চা বাইরে থাকে। তা সত্যি কথা। আর যখন বৃষ্টির সাথে বজ্রপাত আর বিদ্যুৎ চমকানো থাকে, মানে তখন তো আর কী পরিমাণ মানে ভয় লাগে আসলে, মানে আমি বোঝাতে পারবো না। তখন খুব বেশি ভয় লাগে আমার কাছে, বিশেষ করে বাচ্চারা যখন বাইরে থাকে। আর ইদানিং বজ্রপাতগুলো একটু বেশি শব্দ করে মনে হয়, জানি না কার কাছে কেমন মনে হয়। আমার কাছে তো মনে হয় একটু বেশি বিদ্যুৎ চমকানোটা ইদানিং কম হলেও বজ্রপাতটা অনেক বেশি শব্দ হয়। তো যাই হোক, আসলে মানে যেটা আমার মনে আসলো সেটা আপনাদের শেয়ার করছিলাম। তো আচ্ছা, একটা জিজ্ঞেস করি, কার কাছে বজ্রপাতটা ভয় লাগে, বিদ্যুৎ চমকানো ভয় লাগে, অবশ্যই বলবেন। কারণ আমি একটা ভিডিওতে বলেছি আমার খুবই ভয় লাগে, কিন্তু আমি বাচ্চাদের সামনে মানে স্বীকার করি না। আর আমি কি করি, বৃষ্টির দিনে ঘুমানোর আগে রুমে পর্দাগুলো সব দিয়ে দিই, যাতে একটু বিদ্যুৎ চমকানো বাসায় না আসতে পারে। তো এটা নিয়ে ওরা এখন বুঝতে পারে, একটু হাসে, কিছু করার নাই। হাসলেও যদিও ভয় লাগে। তো আজকে তো ফ্রাইডে, সবার জুম্মা দিনে কেমন কেটেছে, নিশ্চয়ই সবার কাছে খুব ভালো কেটেছে। আল্লাহর রহমতে আমাদের ভালো কেটেছে। আর আবারও বলছি, যদি বন্ধু বানিয়ে নিতে চান আর আমাদের বন্ধু সে পাশে রাখতে চান, অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন, অনেক বেশি ভালো লাগবে। আর কথা বলতে বলতে রেসিপিটা বলে দিচ্ছি। পাশাপাশি এখানে আমি কিছু পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি, আর যেসব আলু একটু বেঁচে ছিল আলুগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি। আর পেঁয়াজ, এই আলুগুলো একটু ক্রাঞ্চি থাকবে, কারণ একটু ক্রাঞ্চি থাকলে এখন খেতে একটু ভালো লাগে। আর যেহেতু মাছের মধ্যে যে মশলাগুলো ছিল ওইটা পানি দিয়ে আমি একটু ধুয়ে দিয়ে দিচ্ছি, তাহলে মানে খুব ভালো হয়, মানে মশলা আর মাছটা খুব সুন্দরভাবে মিশে যায়, আর মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়, খুব টেস্ট হয়। তো আমি এর জন্য একটু পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো একটু পানি দেওয়ার কারণে মাছটা একটু নরম হয়ে যায়, কিন্তু কোনো সমস্যা না। যখন পানিটা একদম টেনে যাবে, তখন মাছটা একদম খুব সুন্দর হবে, একদম ক্রাঞ্চি ভাব থাকবে। তো এভাবে বাসায় ট্রাই করতে পারেন, কারণ এভাবে মাছটা ফ্রাই করলে প্লেন পোলাওর সাথে বা খিচুড়ির সাথে বর্ষাকালে অনেক বেশি ভালো লাগে। তো আমরা মাছের 3 জন, আমাদের জন্য একটা মাছে আজকে যথেষ্ট হয়ে যাবে, এই জন্য আর কোনো এক্সট্রা মাছ দিইনি। তো যদিও ওরা তেলাপিয়া মাছটা বাসায় সবাই আমরা পছন্দ করি, অনেকে তেলাপিয়া মাছটা অনেক পছন্দ করে, আমি জানি আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। যেটা বলছিলাম যে কাঁটাযুক্ত মাছটা খুব কম পছন্দ করে বাচ্চারা, আমার কাছেও খুব কম ভালো লাগে। তো এই যে আমার মাছের ফাইনাল লুকটা দেখা যাচ্ছে, দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে, সবাই কিছুটা হলে বুঝতে পারছেন আসলে ফিশ ফ্রাইটা অনেক টেস্ট হয়েছে। তো এখন এটা কাটবে ছোটো ছেলে, তো ওকে বলছিলাম একটা নাইফ নিয়ে আসছে, চিকন, ও নাইফ না, ও প্রায় একটা দামা নিয়ে আসছে। আর দেখুন এমনভাবে কাটছে, মনে হচ্ছে যেন ও একটা জীবন্ত মাছে কাটছে। তো মাছ কাটতে গিয়ে ও আমার প্লেটটা না কেটে ফেলে, আমি বকা দিচ্ছিলাম। তো দেখতেই বুঝতে পারছেন ওর মানে কাটার অবস্থা, এমনভাবে কেটেছে মাছটাকেও একদম মানে অবস্থা খারাপ, মাছটার অবস্থা খারাপ করে দিয়েছে। এই যে একদম বোঝা যাচ্ছে না ফিশ ফ্রাইটা কত সুন্দর ফিশ ফ্রাই ছিল, তো আমি বকা দিচ্ছিলাম, তুমি এটা কী কেটেছো। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে মাছটা কত সুন্দর হয়েছে, ভিতরে একদম খুব নরম, আর বাইরেটা অনেক ক্রাঞ্চি ছিল, আর পেঁয়াজগুলো খুব ক্রাঞ্চি ছিল, খুবই টেস্ট হয়েছে। যদি সবার কাছে একটু ভালো লাগে, একটু লাইক করবেন। আর অবশ্যই আপুরা, আপনারা যারা আমাকে কমেন্টস করেন, আমি সময় সুযোগ মতো না, আমি কমেন্টসের রিপ্লাই দিয়ে দিব, সময় সুযোগ না বলতে আসলে আমি চেষ্টা করি প্রতিদিনের কমেন্টসটা প্রতিদিনের রিপ্লাই দেওয়ার জন্য। যদি কখনো খারাপ লাগে শুধুমাত্র একটু, তখনই দেরি হয়ে যায়, কিন্তু প্লিজ আপনাকেও রাগ করবেন না, আমি অবশ্যই সবার কাছে চলে আসবো। আর আমি সবার ভিডিও দেখে দেখে কমেন্টস করে আসি, আমার ভিডিও দেখতেও খুব ভালো লাগে, সবসময় আমি এই কথাটা বলি। তো সবাই আসলে ভালো থাকবেন, আমার রেসিপিটা যদি বাসায় ইচ্ছে হয় একবার ট্রাই করবেন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।
আর আমার ছেলেরা যেভাবে কেটেছে ফিশ ফ্রাইটাকে দেখতে বোঝা যাচ্ছে মানে অবস্থা একদম খারাপ ফিশ ফ্রাইটার। তো আমরা ফ্রাইটার খেতে পাইনি ভাত দিয়ে, আমরা শুধু শুধু খেয়ে নিয়েছি। সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে নিশ্চয়ই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।